দেখো বন্ধুরা, আজকে আমি দেখো আরআরবি এনটিপিসি আরআরবি এনটিপিসি ঠিক আছে। আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্যে আমি আজকে একটা সেট করাচ্ছি। কি সেট? প্রিভিয়াস ইয়ারের 8/4/2021 8/4/2021 শিফট 8/4/2021 শিফট 1 করাচ্ছি। এইভাবে আমি পরপর প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। একটি সোনার আংটি 17,500 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় 30%। সোনার আংটিটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের অঙ্ক প্রথমে তুমি একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, আচ্ছা 30% মানে কত? 30% মানে হলো 30/100, 0 মানে কত? 3/10। তার মানে কি 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কি বলেছে? 3 টাকা ক্ষতি হয়েছে, 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 10 টাকায় কিনে যদি 7 টাকায় বিক্রি করি, 7 টাকায় বিক্রি করি, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে। ওকে, তাহলে এটা কি বিক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো বিক্রয় মূল্য কত হচ্ছে? 7। বিক্রয় মূল্য কত? 7। ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 7, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে। ওকে, 10 টাকার জিনিস 7 টাকায় বিক্রি যদি করা হয়, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে। কিন্তু অঙ্কে দিয়েছে না, বিক্রি মূল্য 17,500, বিক্রি মূল্য বলছে 17,500। ওকে, বিক্রি মূল্য বলছে 17,500, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 17,500 হয়? দেখো 7-2 = 14, 7-5 = 35, 2500। 7-এর সাথে 2500 গুণ করলে 17,500 হয়। তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে এর সাথেও কি করো? 2500 গুণ করো। কত হয়? 25,000। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো 25,000। আশা করি বুঝেছো তোমরা। দেখা যাক এর পরের অঙ্কটা। বলেছে একটি সামান্তরিকের ক্রমিক কোণগুলোর যোগফলের সমান, যোগফল সমান। তাহলে একটি সামান্তরিকের ক্রমিক কোণগুলির যোগফল সমান কত হবে? এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে 180 ডিগ্রি। এটার অ্যান্সার কত হবে? 180 ডিগ্রি। দেখো এর পরের অঙ্কটা বলেছে রাম 20 টাকায় 5টি কলা কিনে 3টি 15 টাকায় বিক্রি করে, তার লাভের শতকরা কত? দেখো এই টাইপের অঙ্ক বহুবার পরীক্ষাতে পড়ে। এর করার একটা নিয়ম আছে। দেখো প্রথমে এই টাইপের অঙ্ক না, প্রথমে কি লিখবে? একদিকে লিখবে কস্ট প্রাইস, কস্ট প্রাইস, একদিকে লিখবে সেলিং প্রাইস, একদিকে লিখবে কস্ট প্রাইস, একদিকে সেলিং প্রাইস। ওকে, দেখো এদিকে লিখবে টাকা, 20 টাকায় কি করেছে? 5টি কলা কেনে। ওকে, আবার দেখো 15 টাকা, টাকা হবে বাঁ দিকে, 15 টাকায় কি করেছে? 3টি কলা বিক্রি করে। আশা করি বুঝেছো। টাকাগুলো কি করবে? বাঁ দিকে লিখবে এবং টিগুলো ডান দিকে লিখবে। এরপর দেখো নিয়ম, এর সাথে এর গুণ করবে, এর সাথে এর গুণ করবে। 20-র সাথে 3 গুণ করে, 20-র সাথে 3 যখন গুণ করবে, তখন গুণ করে গুণফল এই বাঁ দিকে লিখবে, ডান দিকে লিখবে না। ওকে, প্রথম 20-র সাথে 3 গুণ, 3×20 = 60, 60 তোমরা এই জায়গায় বসাবে না, কি এই জায়গায় না বসিয়ে বাঁ দিকে বসাবে। আর 5×15 = 75 এইখানে বসাবে না, কোথায় বসাবে? এইখানে। ওকে, এই হলো নিয়ম। ওকে, এরপর দেখো কোনো দ্রব্য 60 টাকায় কিনে যদি 75 টাকায় বিক্রি করে, 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করে কি হবে? লাভ হবে। কি হবে? লাভ, লাভ। তাহলে জিনিসটা কিনেছে হলো 60 টাকায়, বিক্রি করছে কত টাকায়? 75 টাকায়, মানে ক টাকা লাভ হচ্ছে? 15 টাকা। গুণিত 100, 0 0 2 3 6 2 5 10, 3 5 15। ওকে,
তাহলে লাভ কত হচ্ছে 25%। এই ক্ষেত্রে এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে কত 25%। দেখো এই প্রতিটা অঙ্ক আরআরবি এনটিপিসি 8/4/2021 শিফট 1-এ পড়েছে। ওকে, আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 78, 56, 22, 34, 45, 54, 39, 68, 54, 84 বলেছে মধ্যমা বের করো। মধ্যমা যখনই বের করতে বলবে ছোট থেকে বড় আগে সাজিয়ে নেবে। দেখো ছোট কি আছে, প্রথমে 22, ওকে, তারপর কি আছে 34, ছোট থেকে বড় সাজাচ্ছি। 22-এর পর আছে 34, 34-এর পরে কি আছে 39, 34-এর পরে 39, তারপর কি আছে 45, 45, তারপর কি আছে 45 হয়ে গেল, 45-এর পর 54, 54 বসাও, তারপর দেখো আবার 54 আছে, আবার 54 বসাও, ওকে, 54 54 হয়ে গেল, তারপর কি আছে 56, 56, তারপর কি আছে 56-এর পরে 68, 68, তারপর আছে 78, তারপর আছে 84, তাই না? এবার 78 84। দেখো মধ্যমা বের করতে গেলে কি করতে হবে, দেখো এটা এটা বাদ দুটো, হ্যাঁ, বা এক কাজ করো, বেশ, এটা এটা বাদ, এটা এটা বাদ। দেখো বাঁ দিক থেকে 3টে, ডান দিক থেকে 3টে বাদ দিলাম, ঠিক আছে। এরপর এইটা এইটা বাদ দিলাম, বাঁ দিক থেকে 4টে, ডান দিক থেকে 4টে বাদ দিলাম। তাহলে দেখো এখানে মধ্যমা কি পড়ে আছে, মধ্যমা কি পড়ে আছে, মধ্যমা দেখো 54 রয়েছে। কত রয়েছে 54। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে মধ্যমা হবে কত, মধ্যমা হবে কত 54, ঠিক আছে। না হলে কি করবে, এই 54 54 যোগ করবে, 54 যোগ 54 2 দিয়ে ভাগ করো, কত হয় 4 আর 4 8, 5 আর 5 10, ভাগ করো 2 5 10, 2 4 8, কত হলো 54। তাহলে মধ্যমা এখানে অ্যান্সার হলো 54। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলছে এক্স প্লাস 77, এক্স প্লাস 7, এক্স প্লাস 5, এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 2 এর গড় নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে দেখো এক্স কটা আছে, একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স, পাঁচটা এক্স, এক্স কটা আছে 5টা, তাহলে লেখো 5x। ওকে, এরপর দেখো 77, 7, 77 আর 7 কত হয়, 77 আর 3 70, 70 4 74, 74 আর 5 74 আর 5 79, 79, 74 আর 5 79, 79, আচ্ছা 77 আর 7, আচ্ছা 77 7 কত 84, 84 এ 5, 84 আর 5 89, 89 90 92, 92 থেকে 2 বিয়োগ, 92 থেকে যদি 2 বিয়োগ দিই, 92 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 90। ওকে, এখানে মাইনাস চিহ্ন। আর দেখো কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে। গড় যখনই বের করতে বলবে, যদি বলে 1 2 3 4 5, এই 5টা সংখ্যা গড় কত, এই 5টা সংখ্যা যোগ করে, এই 5টা সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে ভাগ। তেমনি এই কটা সংখ্যা কি করলাম, যোগ করলাম, যোগ করে 5 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 5 কমন যাচ্ছে, কমন গেলে কি থাকে এক্স, 5 18 90, নিচে কত আছে 5, তাহলে 5 5 ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত হয় এক্স মাইনাস, আচ্ছা এখানে প্লাস হবে, ওকে, তাহলে এক্স প্লাস 18, তাহলে অ্যান্সার কত হচ্ছে এক্স প্লাস 18। আশা করি বুঝেছ।
দেখো এখানে 77 7 5 3 যোগ করলে কত হয় 92, ঠিক আছে। 92 মাইনাস 2 কত হয় 90। এরপর 92 আগে কী চিহ্ন আছে, যোগ চিহ্ন, কিছু নেই মানে যোগ চিহ্ন, এই জন্য এখানে কী চিহ্ন বসবে, যোগ চিহ্ন। ওকে, আশা করি বুঝেছ। দেখো এই অঙ্কটা খুবই, এই অঙ্কটা ভিবিআই, এই অঙ্কটা হলো ভিবিআই। দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করব, উপর ও নিচে, উপরে কি করব 100 দিয়ে, নিচেও 100 দিয়ে কি করব, গুণ এবং ভাগ। কি করব, গুণ এবং ভাগ। উপর নিচে আমি লিখে দিচ্ছি এখানে, উপর ও নিচে 100 দ্বারা গুণ ও ভাগ। দেখো প্রথম আমি একটা জিনিস দেখাই, প্রথমে রয়েছে দেখো 0.01, ঠিক আছে। একে যদি 100 দিয়ে গুণ করি কত হয় 1 আর দুটো শূন্য, তাহলে দুটোর আগে দশমিক, বসালাম, এই 0 0 কেটে গেল, কত থাকলো 1। এরপর যদি এই 1কে কি বলেছি 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 1, দশমিকের জন্যে 0 0 দিয়ে 0, 100 কত হলো 0.01। এর নিচেরটা দেখো, নিচেরটাকে সেম করব, কি রয়েছে 0.001। একে প্রথম কি করব 100 দিয়ে গুণ, তাহলে 100 দিয়ে যদি গুণ করি কি হয় 1 0 0। দেখো তিনটের আগে দশমিক দিলাম, তাহলে এই 0 কাটা, কত দিয়ে ভাগ 100 দিয়ে, তাহলে কি থাকে 0.1। তাহলে দশমিকটা উঠে গেল, এখানে চলে এলো 0 দিয়ে, দশমিকের জন্য একটা 0 আর 0 দিয়ে একটা 0, 1 1, তাহলে কত হলো 0.01। তাহলে উভয় উপর এবং নিচে কি হলো 0.01। এরপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হবে, এটা কেটে যাবে, স্কোয়ার চিহ্ন ছিল দিয়ে দিলাম, কেটে গেল। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হলো, আমরা যদি 100 যদি কমন নিই না, উপরে একটা বোঝালাম, তার পরেরটাও এটাও করবে সেম হবে, এটাও করলে সেম হবে। দেখো উপর নিচে, উপরে 100, নিচে যদি 100 কমন নিই, দেখো উপরে কি থাকবে, দেখো 0.01, হ্যাঁ, এর কি হবে এর স্কোয়ার, আবার এর নিচেও হবে 0. কত হলো 0.1 এরও স্কোয়ার হবে। ওকে ওকে, এরপর এই দাগটা বড় দিয়ে দাও। এরপর যোগ চিহ্ন, হ্যাঁ, তারপর কী ছিল 0. কী ছিল 2 2, 0.22 এর স্কোয়ার, তার নিচেও কি হবে সেম হবে, যোগ 0.22 এর স্কোয়ার। ওকে, যোগ, তারপর কি ছিল 0.333 এর স্কোয়ার, নিচেও কি হবে 0.33 স্কোয়ার। তোমরা করে দেখবে 100 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করলে এটাই আসবে। তারপর যোগ 0.4444 এর কি স্কোয়ার, নিচেও সেম 0.4441 এরও স্কোয়ার। ওকে, মানে উপরে যা থাকবে নিচে তাই থাকবে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, সব কারাগারি চলে যাবে, এর সঙ্গে এটা কেটে গেল, এর সাথে কেটে গেল, এর সাথে কেটে গেল, এর সাথে কেটে গেল। তাহলে দেখো তাহলে কি থাকে 100 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, তাহলে কি থাকে দেখো কমন নিয়েছি, উপর কমন নিয়েছি, হ্যাঁ,
তাহলে কি অ্যান্সার হবে, মানে 100 দিয়ে উপর নিচে 100 দিয়ে গুণ করেছি আর 100 দিয়ে ভাগ করেছি, মানে এটা কি অ্যাকচুয়ালি 100 কমন, 100 এখানে উপর 100 হবে, ঠিক আছে। উপর নিচেই 100টা নিচে উপর এবং নিচে বসানোর কারণ কি, 100 দিয়ে গুণ করেছি, নিচেও করেছি 100 দিয়ে গুণ, উপরেও করেছি, আবার 100 দিয়ে ভাগ করেছি, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, কি পড়ে আছে 100, তাহলে অ্যান্সার হবে 100। ওকে, দেখো এখানে এটা ভেবো না যে উপর এবং নিচে 100 100 আছে, 100 100 নেই, মানে আমি বোঝানোর জন্য উপরেও 100 নিচেও 100 বসিয়েছি। অ্যাকচুয়ালি কি 100 দিয়ে উপরে গুণ করেছি, নিচেও গুণ করেছি, আবার 100 দিয়ে ভাগ করেছি, তারপর দেখলাম উপর এবং নিচে সমান আছে, তাহলে এখানে কত 100, এগুলো 100 পড়ে থাকে, এবার 100 পড়ে থাকে তো, না হলে কী হবে, এখানে 1 পড়ে থাকে, 1 2 3 4, 4 বাই নিচেও 4 পড়ে, 4 4 কেটে গেল, 4 1 কে 4, 100 1 কে সেই 100ই হচ্ছে, বুঝেছো, এটা হবে অ্যান্সার। দেখো পরের অঙ্কটা বলেছে একটি পরীক্ষায় 90% ছাত্র পাস করেছে আর 600 জন ফেল করেছে, পরীক্ষায় কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল। দেখো 90% ছাত্র, তাহলে 100-র মধ্যে 90% ছাত্র কি করেছে পাস, তাহলে ফেল করেছে কত 10, ফেল করেছে কত 10, এটা ফেল, তাই তো 90 জন ছাত্র পাস করেছে, ফেল করেছে এত, কিন্তু এরা বলছে কত 600, এরা বলছে 600, তাহলে 100 মান কত হবে 60। কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল, কতজন মানে কত হবে 100, টোটাল কত হয় 100% হয়, 100% সমান কত 100, টোটাল হয় 100 হয়, 100 সমান কত 6000, এর অ্যান্সার কত হবে, পরীক্ষায় কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল 6000। ওকে, এই টাইপের অঙ্ক এইভাবে করবে। দেখো এর পরের অঙ্কটা, এই অঙ্কটা ভিবিআই। ওকে, দেখো কি বলেছে, দুটি সংখ্যা লসাগু অসাগুর যোগফল এবং পার্থক্য এত এত, তাহলে লসাগু এলসিএম যোগ গসাগু HCF। ওকে, এদের বলেছে যোগফল কত বলেছে 682, এদের যোগফল বলেছে 682। ওকে, এরপর দেখো বলেছে এদের পার্থক্য LCM মাইনাস HCF, বলেছে এদের পার্থক্য হবে কত 638। ওকে, এবং বলেছে দুটো যোগফল 286, এটা পরে দেখছি। ওকে, দেখো HCF HCF কেটে গেল, LCM 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 দুটো LCM। ওকে, আর যোগ করলে কত হয় 8 আর 2 10, 8 আর 3 11 12, 8 আর 2 10, 8 আর 3 11 12, 6 6 12 13, 1320, তাহলে LCM সমান 2 দিয়ে 1320কে ভাগ করলে কত হয় 2 6 12, 2 6 12, 660, তাহলে HCF কত হবে, HCF হবে কত, এটা থেকে বাদ দিয়ে দাও 660, এটা থেকে বাদ দিয়ে দাও 660, কত হয় 22, তাই তো 22, তাহলে 22 হলো আমার HCF। এরপর দেখো অঙ্ক বলেছে দুটো সংখ্যার যোগফল কত বলেছে 286, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার যোগফল মানে A প্লাস B সমান কত দিয়েছে 286। ওকে, এরপর দেখো আমি যদি লসাগু গুণ করব, কেন করব বলছি, লসাগু LCM গুণিত HCF সমান কি জানি, LCM গুণিত LCM মানে কি জানি, সংখ্যা দুটোর যোগফল, হ্যাঁ সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটির যোগফল দিয়ে দিয়েছে কত 286, সংখ্যা দুটির যোগফল কত 286, তাহলে LCM আর HCF গুণ করলে কত হয়
এই দুটো গুণ করো। হ্যাঁ, কত হচ্ছে দেখো, 66 আর 22, 66 আর 22, 6 2 12, 2 হাতে থাকলো 1, 6 2 12, 12 12 24, 25, ঠিক আছে, 25, 2 6 2 12 13 14, 6 2 12 13 14, 14 5 2 0 কত হয়, 14 5 2 0, 14 5 2 0। এরপর দেখো অপশন টেস্ট করো যে কোন দুটি সংখ্যা যোগ করে 286 হয়। দেখো 220 আর 66 যোগ করে কত হচ্ছে, 286। 220 আর 66 যদি যোগ করি কত হয়, 286। এবং এদের যদি দুটো যদি গুণ করি, গুণ করে দেখবে 14 5 2 0 হচ্ছে। তাহলে আমার প্রথম এ নাম্বার অপশানটা হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির যোগফল। এরপর সংখ্যা দুটির যোগফল দেখো 286, আর এখানে এলসিএম আর এইচসিএফ এদের গুণ দেখলাম 14 5 2 0 হয়েছে। তাহলে এখানে 220 আর যদি 66 নিই, এই দুটো দেখো যোগ করলে 286 হচ্ছে, আর গুণ করে হবে 14 5 2 0। তাহলে অপশন এ অ্যান্সার, আর অন্যগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, দেখো পরের অঙ্কটা বলেছে এ একটি কাজ 10 দিনে, বি একই কাজ 4 দিনে শেষ করতে পারে, দুইজনে মিলে কতদিনে শেষ করবে। দেখো যখনই দুজনে মিলে বলবে, মানে এ আর বি যখনই মিলে বলবে কি করবে, 10 গুণিত 4 আর যোগ করবে 10 আর 4 14। তাহলে কারাটি করো, 2 সাথে 14, 2 2 4, 2 সাথে 14, 2 সাথে 14, 2 2 4, তাহলে 10 2 20, 20/7। এইভাবে করতে পারো, নাহলে এইভাবে করতে পারো। এ ওকে, এ কত দিনে করে, 10 দিনে, বি করে 4 দিনে। লসাগু কত, 4 আর 10 লসাগু 40। হ্যাঁ, এরপর দেখো 10 দিয়ে 40কে ভাগ করলে কত হয়, 4। এ একদিনে করে কত অংশ, 4 অংশ। 4 দিয়ে 40কে ভাগ করলে কত হয়, 10। বি একদিনে করে 10 অংশ, তাহলে 40। এরপর বলেছে দুজন একসাথে, 10 আর 4 কত হয়, 14, একসাথে করছে। তাহলে 2 সাথে 14, 2 20 40, 20/7। দেখো এর পরের অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 9 6 সেমি স্কোয়ার এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 11:9 এর পরিসীমা কত। দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করব, কি দিয়েছে, দৈর্ঘ্য, ঠিক আছে, আর দিয়েছে প্রস্থ। তাহলে প্রথম বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত, 396। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত দিয়েছে, 396। তাহলে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত, দৈর্ঘ্য হলো 11 আর প্রস্থ কত 9। ঠিক আছে, এগুলোকে এক্স ধরো, এগুলোকে এক্স ধরে নাও, ঠিক আছে, সমান 396। ওকে, এরপর দেখো তাহলে 9 11 99, এক্স 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 স্কোয়ার বাই 300 সমান 396। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 396/99 কত হয়, 4। তাহলে x সমান কত হবে, 4, এর বর্গমূল চিহ্ন, x সমান 2। তাহলে যদি x 2 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে, দেখো দৈর্ঘ্য কত হচ্ছে 11x, 11x, x এর মান কত 2, 11 দুগুণে 22। প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে কত 9x, 9x, x এর মান কত 2, x এর মান 2, তাই তো 18। এরপর বলেছে পরিসীমা বার করো। তাহলে পরিসীমা সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত
দৈর্ঘ্য হলো 22 আর প্রস্থ কত 18। আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য আমার 22, প্রস্থ কত 18। তাহলে এটা 2, 22 আর 18 যোগ করলে 8 আর 2 10, 2 রেখে 3 4, 40 2 80, 80 cm। তাহলে পরিসীমা কত 80 সেন্টিমিটার। আশা করি বুঝেছ। এইভাবে এই অঙ্কগুলো করবে। কেমন? দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 40% কম। তাহলে লেখো এক্স আর একদিকে লেখো ওয়াই। ওকে, বলেছে এক্স এর আয় ওয়াই এর চেয়ে 40% কম। তাহলে যদি মনে করো ওয়াই যদি 100 হয়, ঠিক আছে, এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 40 কম, তাহলে ওয়াই যদি হয় এক্স কত হবে 40 কম মানে কত 60। ছোট করে নাও, 2 3 6, 2 5 10। ওকে, এরপর কি বলেছে, ওয়াই এর আয় এক্স এর আয়ের চেয়ে কত। এই যে ওয়াই এর আয় এক্স এর চেয়ে, কার চেয়ে, এক্স এর চেয়ে। এক্স কত, এক্স এর 3, এক্স এ কত, এক্স এর হলো 3, এক্স এ কত 3 3। তাহলে এই 3-এর চেয়ে, এই 3-এর চেয়ে ওয়াই কত বেশি, ওয়াই 3-এর চেয়ে ওয়াই কত বেশি, ওয়াই মানে 5, কত বেশি 2 বেশি। তাহলে এখানে 2 গুণিত 100, তাহলে 200/3 ভাগ করো, 200-কে 3 দিয়ে ভাগ করো। দেখো 3 6 18, 3 6 18, দশমিকের জন্য 0, 3 6 18, 2 3 6 18, 3 6 18। হ্যাঁ, দেখো বারবার 6 6 আসছে, তাহলে এই বারবার যদি 6 আসে, বারবার যদি 6 আসে, তাহলে তার আগের ঘরে কি হয়, এখানে 1 যোগ হয়। তাহলে কি হয় 66.67। ওকে, 6 বারবার আসছে, ওই জন্য তার আগের ঘরে কি হবে 1 যোগ হবে। হ্যাঁ, এখানে 6 দেখো এখান থেকে বারবার আসছে, হ্যাঁ বারবার আসছে, তাহলে 6 এর আগের ঘরে কি হবে, কি হবে, তাহলে 7, তাহলে 6.7, 66.67%। ওকে, দেখো দেখো কি বলেছে, বলেছে এ বি সি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটি বাহু কি হয়, পরস্পর সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, দুটি বাহু পরস্পর সমান হয়। বলেছে 3টে কোণ আছে, এ বি আর সি। বলেছে যদি এ এর মান বি এর মানে এ কোণের মান বি কোণের মানের দ্বিগুণ, যদি এ কোণের মান বি কে ধরি আমি এক্স, তাহলে এ কি হবে, এ হবে কত 2x। কারণ কি, বলেছে এ কোণের মান বি এর দ্বিগুণ, তাহলে বি কোণ যদি এক্স হয় এ কোণ হবে 2x। আর এই দুটো বাহু কি বলেছি সমান, এই দুটি বাহু কি সমান, তাহলে এটা যদি এক্স হয় এটাও কি হবে এক্স হবে। এরপর দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আর এখানে সমষ্টি কত হচ্ছে 2x, 1x, 3x, এখানে 1x, 4x। তাহলে আমি বলতে পারি এই 4x সমান সমান কত 180 ডিগ্রি। তাহলে x সমান কত হবে 180 ডিগ্রি বাই কত 4। তাহলে 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা বি কোণ হয়ে কত হয়ে গেল 45 ডিগ্রি, সি কোণ কত হয়ে গেল 45 ডিগ্রি।
তাই না? আর এখানে এক্স 45 ডিগ্রি যদি হয় তাহলে 45 দুই কত হয় 90 ডিগ্রি। তাহলে দেখো 45 45 90 আর 90 90 90 180, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি পেলাম। কিন্তু আমাকে বলেছে সি কোণের মান কত, সি কোণের মান কত 45 ডিগ্রি। ওকে, আশা করি বুঝেছ। এর পরের অঙ্কটা বলেছে তিনটি পাত্র যথাক্রমে 72 লিটার 90 লিটার 144 লিটার দুধ আছে এমন সবচেয়ে বড় একটি পরিমাপকারী পাত্র কি হবে যা সব পরিমাপকে ঠিকঠাক কোনো অবশিষ্ট ছাড়া পরিমাপ করতে পারবে। এই টাইপের অঙ্ক চোখ বুজে গসাগু করে দেবে। দেখো কত রয়েছে 72 দিয়ে 90কে ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নাও। 72 একে 72, 18 থাকে 72, 18 4 72। ওকে, তাহলে কত হলো গসাগু 18। এই 18 দিয়ে 144কে দেখো ভাগ প্রক্রিয়া গসাগু করছি, ঠিক আছে। 7 8 56, 8 8 64, 8 দিয়ে 8 8 64 4 হাই থাকলো 6, 8 1 4 8 6 14, 144। তাহলে গসাগু কত হলো 18। এইচ সি এফ কত হলো 18। এই অঙ্কটার অ্যান্সার কত তাহলে 18। এইভাবে এই টাইপের অঙ্ক চোখ বুঝে গসাগু করে দেবে। এর পরের অঙ্কটা বলেছে যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4 হয় তাহলে লেনদেনে লাভের পরিমাণ কত। দেখো একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, দেখো বলেছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4। মনে রাখবে যার মূল্যের বলবে সেটা হলো নিচেরটা, ক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্য নিচেরটা, ক্রয় মূল্য হলো নিচেরটা, ক্রয় মূল্য কত নিচেরটা। তাহলে বলেছে কোনো দ্রব্যর বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4, তাহলে ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, এর কত বলেছে 5/4, এর 5/4। তাহলে কত হলো ক্রয় মূল্য হলো 4 আর বিক্রয় মূল্য হলো কত 5। এরপর বলেছে লাভ কত, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, ক টাকার লাভ 1 টাকায়। তাহলে লাভ সমান 4-এর উপর কত লাভ 1 টাকা গণিত 100, 4 25 100। তার লাভ কত পার্সেন্ট হচ্ছে 25%। তাহলে এইটার অ্যান্সার কত 25%। ওকে, এইভাবে করবে। এরপরের অঙ্কটা বলেছে এক্স একটি নির্দিষ্ট কাজ 14 দিনে করে। আচ্ছা এক্স লেখো প্রথমে, এক্স করে কয় দিনে 14 দিনে, আর ওয়াই রয়েছে। আচ্ছা এটা এইভাবে করো না, এটা এইভাবে করলে হবে না। কি বলেছে এক্স আর ওয়াই, এখানে লেখো এক্স আর এইদিকে লেখো ওয়াই। বলেছে এক্স একটি কাজ 14 দিনে করতে পারে মানে নির্দিষ্ট কাজ, ওয়াই এক্সের চেয়ে 40% বেশি। ওয়াই এক্সের, এক্স যদি 100 হয়, এক্স যদি 100 হয়, ওয়াই কি বলেছে এক্সের চেয়ে 40 বেশি, মানে ওয়াই কত হবে 140, তাই না। ওয়াই এক্সের চেয়ে 40 বেশি, তাহলে এক্স যদি 100 হয় কে বেশি ওয়াই, কার চেয়ে এক্সের চেয়ে 40 বেশি, তাহলে এক্স যদি 100 হয় ওয়াই কত হবে 140। এটা ছোট করো, 2 5 10, 2 7 14। ওকে, বলেছে এক্স একটা নির্দিষ্ট কাজ 14 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক বের করবে কীভাবে, দেখো টোটাল ওয়ার্ক বের করার নিয়ম এক্স কত 5, টোটাল ওয়ার্ক কত দেখো 14 দিন, তাহলে এক্স কত 5 আর 14 দিনে কত করবে 5 গুণিত 14, এটা বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এক্স কত বেরোলো, এক্স দক্ষ কত এফিসিয়েন্সি কত 5, এক্সের এফিসিয়েন্সি 5, আর 14 দিনে কত করবে 5 গুণিত 14, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। বলেছি এই যে কাজটা ওয়াই করতে কতদিন লাগবে, ওয়াইয়ের এফিসিয়েন্সি কত 7, তাহলে বাই 7 দিয়ে ভাগ করো, 7 2 14, তাহলে 5 2 কত হয় 10। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 10। ওকে, আশা করি বুঝেছ।
এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে 5 থেকে 18, এই যে 5 থেকে বলেছে 18 পর্যন্ত কি বলেছে, মৌলিক সংখ্যাগুলির যোগফলের 1/3 হলো কোন সংখ্যার বর্গ। দেখো 5-এর পর মৌলিক সংখ্যা কত হয়, 5-এর পর মৌলিক সংখ্যা হয় 7, 7-এর পর কত হয় 11, তারপর কত হয় 13, তারপর কত হয় 17। ওকে, এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে 5 আর 18-র মধ্যে মৌলিক সংখ্যা কটা, এই 4টা। বলছি এদের যোগফল, তাহলে যোগফল কত, 11 আর 7, 8, 31, 31 আর 17, 48, 48, এর যোগফল 48। বলেছি এদের 1/3, এর 1/3 কত হয় 3 ষোলং 48, 1/3 হয় কত 16। বলেছে কোন সংখ্যার বর্গ, তাহলে 16 কার বর্গ, 16 হলো কার, 4-এর, কারের বর্গ, 4-এর বর্গ, 4-এর বর্গ, 4-এর বর্গ কত হয় 16। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কী হবে 4, 4-এর বর্গ 16, মানে 16 বর্গমূল যদি 4 হয়, 4-এর বর্গ কত 16, তাহলে 4-এর বর্গ কত 16, তাহলে এটা কোন সংখ্যার বর্গ, 4-এর বর্গ। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2, দুটি সংখ্যা, তাহলে কত বলেছে 3:2। বলেছে এদের লসাগু, একে এক কাজ করে দিয়ে এক্স ধরে নাও, তাহলে 3x আর 2x, এদের লসাগু কত হবে 6x। লসাগু কত বলেছে 96, তাহলে x সমান কত হবে 96/6, 6 16 96, x সমান কত 16। কি বলেছে সংখ্যা দুটি, তাহলে প্রথম সংখ্যা কত ছিল 3, তাহলে 3 16 48, দ্বিতীয় সংখ্যা 2, 2 16 32, তাহলে সংখ্যা দুটি কী হয় 48 এবং 32। ওকে, এর পরের অঙ্কটা বলেছে 70 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করার জন্য একটি তার ব্যবহার করা হয়েছে। যদি একই তার দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে মনে রাখবে, যদি একটা তার মনে করো, একটা তার, এই তার দিয়ে যদি একটা বৃত্ত করা হয়, একটা বৃত্ত করলাম, তাহলে এরও পরিধি যা হবে, হ্যাঁ, আবার এই তারটা দিয়ে যদি একটা বর্গক্ষেত্র করা হয়, এরও পরিসীমা কী হবে তাই হবে, তাই না। একই তো তার, এই তারটা দিয়ে যদি তুমি বৃত্ত বানাও, এরও পরিধি যা হবে, এই তারটা দিয়ে এইটুকু, তারটা তো বাড়াচ্ছি না, এই তারটা দিয়ে আবার যদি একটা বর্গক্ষেত্র বানাও, এরও পরিসীমা একই হবে। তাহলে দেখো এর থেকে আমরা কি লিখতে পারি, তাহলে একটা বৃত্তর কি বলেছে, তার দিয়ে এত সেমি ব্যাসার্ধে একটা বৃত্ত তৈরি করার জন্য একটা তার ব্যবহার করা হয়েছে। তাহলে পরিধি কি হবে, পরিধি হবে বৃত্তের পরিধি 2πr। তাহলে এই বৃত্তের পরিধি যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা তাই হবে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, দুটো সমান হবে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো 2 পাই মানে কত 22/7, আর কত 70। ওকে, আর 4 গুণিত কী বের করতে বলেছে, বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য লিখে রাখো, বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো কাটারি করো, 7 10 70, 22 2 44, 4 11 44, তাহলে কত হলো 110 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেরোলো 110 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝেছ, এইভাবে করবে অঙ্কটা। দেখো বলেছে যদি একটি সংখ্যার সেটের প্রমাণ বিচ্যুতি হয়, ওই সংখ্যার গড় প্রমাণ বিচ্যুতি হয়, এখানে কিছু দেখো, এখানে 3 হবে। যদি একটি সংখ্যার সেটের প্রমাণ বিচ্যুতি 3 হয়, ওই সংখ্যার গড় 6 হয়, তাহলে ওই সংখ্যার প্রকরণের সহগ কত।
দেখো প্রকরণের সহগ একে বলা হয় সিভি। এর সূত্র কি? এর সূত্র হলো প্রমাণ বিচ্যুতি বাই গড় গুণিত 100। ওকে, প্রমাণ বিচ্যুতি কত? 3, আর গড় কত? গড় হলো 6 গুণিত 100। 3 2 6, 2 50, 150। তাহলে প্রকরণের সহগ বা সিবি কত বেরোলো? 50। এই অঙ্কটার অ্যান্সার 50। দেখো এর পরের অঙ্কটা বলেছে কোনো সংখ্যা 44%, কোনো সংখ্যার এই 44%, ঠিক আছে, সমান কত বলেছে? সমান বলেছে 7, 9, 8.6। তাহলে 44% সমান এত। কাটাকাটি করো, দেখি কত হয়। 11 4 44, 11 7 77, 11 2 22, 6 11 66, একটা আগে দশমিক। আবার দেখো কাটাটি যাবে। 4, এটা 1% দাও। 4 1 4, 4 আচ্ছা 4 4 18 72, দশমিক 4 1 4, 4 2 6, দশমিক 0 4 5 20, 18.5। তাহলে 1% সমান কত বেরিয়েছে? 18.5। বলছে 63% সমান কত? 63, সেই সঙ্গে 63%। কত বলছে? 63%। তাহলে এর সাথে 63 গুণ করে দাও। 63, 3 5 কত হয়? 15। তাহলে দেখতে পাচ্ছি আমি প্রথম সংখ্যা কত হবে? 5 হবে। দেখো এখানে অপশানে কোথাও প্রথম সংখ্যা 5 নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, খালি এই অপশানে প্রথম সংখ্যা 5 আছে। তাহলে অ্যান্সার কত হবে? এইটা। পুরোটা করার কোনো দরকার নেই। ওকে, দেখো নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 7/18 এবং 3/5 মধ্যে পড়ে না? মানে 7/18 3/5 মধ্যে পড়ে না। তোমরা অনেকে এই অঙ্কটা করার সময় ভাগ প্রক্রিয়ায় করবে, কিন্তু ভাগ প্রক্রিয়া করার কোনো দরকার নেই। দেখো কীভাবে করছি। দেখো 7/18 আর কত? 3/5। আচ্ছা, নিচে 18 আছে আর 5 আছে। 18 আর 5 লসাগু কত? লসাগু কত হয়? 90। এর সাথেও 90 গুণ করো, এর সাথেও 90 গুণ করো, কত হয়? 5 18 90, 5 18 90, তাহলে কত হলো? 35 আর কত? 54। তাহলে এই 35 আর 54, এই 35 আর এই 54 মাঝে, হ্যাঁ, পড়বে না কোন সংখ্যা? এখানে অপশন দিয়েছে কোন সংখ্যাটি 35 এবং 54 মাঝখানে মধ্যে পড়ে না। তাহলে দেখো প্রথম 5/12, একেও কি করো? 90 দ্বিগুণ করেছি, 90 দ্বিগুণ করো, 90 দ্বিগুণ করলাম, কত হলো? এটা গুণ করে হবে 37.5। ওকে, কত হবে? 37.5। এরপর দেখো 1/3, 37.5 মানে কি? 35 আর 54 মাঝখানে পড়ছে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, মাঝে পড়ে যাচ্ছে। 35 আর 54 এর মাঝে নিশ্চয়ই 37.5 আছে, তাহলে মাঝখানে আছে, এটা অ্যান্সার হবে না। তাহলে একেও 90 দ্বিগুণ করো, 3 30 90, 30। দেখো 35 আর 54 মাঝে 30 আছে, নেই, তাহলে এটা অ্যান্সার। বলছি কোনটা পড়ে না, মানে 35 আর 54 মাঝখানে হবে না, কোনটা? 1/3, 1/3 মানে 30, 30 35 আর 54 মাঝে পড়ে না। তারপরটা করে দেখো 2 এর 5, একে 90 দ্বিগুণ করো, 5 18 90, 18 2 36। দেখো 35 আর 54 মাঝখানে পড়ে যাচ্ছে, তারপরে 1/2, একেও 90 দিয়ে কাটাটি করো, 2 45 90। দেখো এটাও 35 আর 54 মাঝখানে পড়ে যাচ্ছে, তাহলে এই তিনটে অ্যান্সার হতে পারে না। একমাত্র 1/3 35 আর 54 মাঝখানে পড়ে না। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার,
যদি এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল কত? দেখো ধরি প্রস্থ এক্স, তার দৈর্ঘ্য কত হবে? বলেছে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ 2x হবে। বলেছে পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আমার কত? 2x আর প্রস্থ কত? x, পরিসীমা কত হয়ে গেল? 120। বলে যে পরিসীমা 120, তাহলে পরিসীমা সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 2x প্রস্থ x, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। তাহলে দৈর্ঘ্য হলো 2 গুণিত দৈর্ঘ্য 2x, দৈর্ঘ্য 2x যোগ প্রস্থ কত? x। তাহলে 3 আর 2 2, 2 এটা কাটো, 2 6 12, তাহলে 3x সমান কত? 60। তাহলে x সমান কত হলো? 20। তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্য কত? 2x, 2x আর x এর মান 20, তাহলে 2 গুণিত 20 মানে কত? 40। আর প্রস্থ কত? প্রস্থ কত? x আর x সমান কত? 20। তাহলে বলেছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত? 20, তা 40 20 800, 800 কি? মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 800 মিটার স্কোয়ার। ওকে, আমার অঙ্ক যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।